নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আলোচনা বুঝুন। তাহলে এখান থেকে আমি অন্য জায়গায় চলে যাই, একটা জিনিস ভালো করে মনে রেখে দেন, তাহলে আপনার জীবনে প্রতিটা লক্ষ্য হবে কিন্তু আল্লাহ সন্তুষ্টে চিত্তে। ও মুসলমান ও ভাই বাবাজিরা, পর্দানাশীরা, মা ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, দুনিয়ার জমিনে যতটুকু উপার্জন করবে ওটাও হলো ইবাদত, খরচা করবেন ওটাও হলো ইবাদত, কাউকে দান করবেন ওটাও হলো ইবাদত, কিন্তু শর্ত হলো ফাত্তাবিউনি, ইত্তেবা করা লাগবে। ইহবিবিকুমুল্লাহ, হাবিব আপনি বলে দিন, ইত্তেবা করা লাগবে আপনার। আপনার ইত্তেবা করে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, পৃথিবীর জমিনে খাওয়া দাওয়া যতটুকু করবে সব আপনার অনুকরণ করে করবে, তাহলে টোটাল লাইফের সব কর্মটা হয়ে যাবে ইবাদত। খেতে গেলে নবী, শুতে গেলে নবী, বলতে গেলে নবী, শুনতে গেলে নবী, মানুষকে দিতে গেলে নবী। নবী ছাড়া কোনো কাজ করা, কথা বলছেন না কেন, যাবে না। ফাত্তাবিউনি, আপনাকে ইত্তেবা করা লাগবে রাসূলের। এখন যদি মনে করেন না আমি শাহনাজ, টাকা পয়সা বিশাল হয়ে গেছে, আমার মন চেয়েছে আমি করছি, মার খাবেন। গত বছর হজপাকে গিয়ে দেখলাম মক্কা শরীফে, মদিনা শরীফে বসে বসে হাজী সাহেবরা বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। মনে করছেন ইয়ার কি করছি নাকি? কাবা, বাইতুল্লাহ শরীফ, মক্কা শরীফ, সেখানে গিয়েছে হজ করতে, ফরজ। কমপক্ষে টোটাল খরচ 6 লক্ষ টাকা। ওখানে গিয়ে মদিনা শরীফে বসে বসে সিগারেট টেনতেছে। হজ্জের মাসাইল বলে একটি কিতাব লিখে গেছে, ওই কিতাবের ভিতরে হুজুর লিখছে, হাজিরা সাবধান হয়ে যাও, মদিনা শরীফে যখন অবস্থান করবে মদিনার কোন পশু পাখিকে খবরদার কষ্ট দেবে না, মদিনার গাছ থেকে বিনা কারণে পাতা ছিঁড়বে না, মদিনার পশু পাখির সঙ্গে খারাপ আচরণ করবে না, মদিনার মানুষের সঙ্গে ঝগড়া ঝামেলা করবে না, আপনার বাঘ বিতণ্ডিত হয়ে জড়াবে না, বিতর্কের জায়গা তৈরি করবে না। কারণ মনে রেখে দিও, ওরা হলো নবীর প্রতিবেশী। নবীর প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করলে আমার নবী কষ্ট পেয়ে যাবে। ও নওজওয়ানেরা, আজকে হজ পাকে গিয়েছে, 6 লক্ষ টাকা খরচ করে ওমরা করতে গেছে, 1 লক্ষ টাকা খরচ করে সেখানে বসে যারা সিগারেট বিড়ি ধুনতেছে, বাবা একবার দয়া করে বলুন, ওরা হজ ওমরা কি আল্লাহর জন্য করতে গেছে? সবাই হাজি বলে ডাকবে, ওই জন্য হাজি বলে সবাই এক ডাকে চেনবে, হাজি সাহেব, শাহনাজ সাহেব এসতে, নারায়ে তাকবীর মার। কিন্তু মদিনা শরীফ, মক্কা শরীফ ধুলো আপনার ধোয়া উড়িয়ে চলে এসছে, ধোয়া মেরে দিয়ে চলে এসছে। মনে করছেন ফাজলাও মারছি? হাকিকাত প্রতিবাদ করলাম, তবে প্রতিবাদের ভাষা স্টেজে যেরকম আছে ওখানে সেরকম ছিল না, কারণ গরম দেখিয়ে কথা বলা যাবে না। কি মদিনার জমিন, সুবহানাল্লাহ বলেন, কি আদবে জিন্দেগি, কি পাক নগর, কি পাক একটা শহর, যেখানে গরমটাও ওখানে দেখানো যাবে না, হারাম। হাসতে হাসতে জিজ্ঞাসা করলাম, ভাই সাহেব কাহা সে আয়া है? भाई साहब कहां से आया है तुम्हारा कंट्री? तो आदमी ने कहने लगा हमारा घर हम इंडिया से आया है। माता हेट হয়ে গেছে তখন আমার, ইস, ইন্ডিয়ার বাগ দিয়েছে হাজির, মদিনা শরীফে সিগারেট খাচ্ছে, 4 জন এক জায়গায় বসে বসে। জিজ্ঞাসা করলাম ইন্ডিয়া কাহা?
हम कलकत्ता से आया है माता आरो हेट ये तो এলাকার বাঁদর হেরা এই হনুমান তো বাইরের না এই কেলে হনুমানে তো পুরো এলাকার ও ভাই সাহেব কলিকাতা থেকে এসেছেন মদিনার ফজিলত সম্পর্কে কি জানেন না হ্যাঁ হ্যাঁ জানি হজের ট্রেনিং কটা নিয়েছেন ওই চারজন বললেন চারটে দুটো সরকারি ভাবে আর দুটো বেসরকারি ভাবে চারটে ট্রেনিং নিয়ে হজে এসেছি আমি জিজ্ঞাসা করলাম হাজী সাহেব একবার দয়া করে বলুন হাজী সাহেব এই মদিনা শরীফের ফজিলত সম্পর্কে কিছু কি শুনেননি শুনেছি দুটো একটা আমাকে বলুন তো আমি একটু শুনি হাজী সাহেব একজন বর্ণনা করছে হাতে সিগারেট নিয়ে ইশারা করে দেখাচ্ছে ওই যে মদিনার মসজিদে নবী শরীফ দেখা যায় ওই মদিনার মসজিদে নবী শরীফে কোন হাজী যদি এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ এক রাকাত নামাজের ওসিলায় তার নামায় আমলে 50,000 নামাজের রাকাত আল্লাহ লিখে দেয় আমিও সুবহানাল্লাহ বললাম কিছু করার নেই হাদিসটা সহিহ বললাম আর একটা বলেন তার একজন হাজী সাহেব বকবক করে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে ফজিলত বর্ণনা করছে কি বলছে মক্কা শরীফে কাবা বাইতুল্লাহ শরীফের চত্বরে যদি কোনো মুসলমান এক রাকাত নামাজ আদায় করে তার নামায় আমলে 1,00,000 রাকাতের সওয়াব দান করে দেন সুবহানাল্লাহ বলেন আর একটা বলেন বলছে আর মনে নেই তখন মনে মনে আচ্ছা মনে থাকে এত ধোঁয়া মারলি আর মনে থাকে সব তো ধোঁয়া হয়ে যাবার কথা আমি মিষ্টি করে জুতো মারতে শুরু করলাম মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম হাজী রাগ করবেন না একটি কথা বলি আমার একটা মদিনার ফজিলত সম্পর্কে আমার একটা কথা মনে পড়ে গেছে আমি কি বলবো হ্যাঁ বলেন বলেন শুনি সিগারেট খাচ্ছে আর ফজিলত শুনছে আমি বললাম মদিনার জমিনে বেয়াদবি করা যাবে না মদিনার জমিনে বেয়াদবি করা যাবে না এই মদিনার জমিনে যদি কেউ বেয়াদবি করে একটা সিগারেট খায় সে আমার নবীর সঙ্গে বেয়াদবি করলো এই মদিনার জমিনে কেউ যদি একটা বিড়ি খায় তার ওই একটা বিড়ি একটা সিগারেট খাবার ওসিলায় তার নামায় আমলে 50,000 সিগারেট খাওয়ার গুনাহ লেখা হয় বলার সাথে সাথে হাত থেকে সিগারেট ফেলে দিলেন হাও হাও করে কাঁদতে শুরু করলেন জুতোটা ঠিক জায়গা মতো পড়ে বুঝতে পেরেছেন তো হাও হাও করে কাঁদছে হাজী সাহেব আমাকে বলছে হাজী সাহেব আপনার কথা শুনে মনে হলো আপনি একজন আলেম না না আলেম না এমনি আমাদের বাঁচার রাস্তা বলুন বুঝতে পেরেছি পুরো মেরে ফেলেছি আজকে 10 দিন আমরা মাগরিব বাদে চলে যাব মক্কা শরীফের জমিনে আমরা এই 10 দিনে কত সিগারেট খেয়েছি হিসাব নাই একটা সিগারেটের বিনিময়ে যদি 50,000 সিগারেটের গুনাহ লেখা হয় কত না জানি সিগারেট খেয়েছি হিসাব নাই হাজী সাহেব দয়া করে একবার বাঁচার রাস্তা বলে দেন আমি বললাম যেইখানে সে বেয়াদবি করেছে সেইখানে গিয়ে ক্ষমা চান অর্থাৎ রাসূলুল্লাহর দরবারে চলে যান মুখের দুর্গন্ধটা সাফ করুন মুখটাকে পরিষ্কার করে পাক পবিত্র অবস্থায় আমার রাসূলুল্লাহর মাজার মুকদ্দাসের কাছে চলে যান বাবু সালাম দিয়ে ঢুকে আমার রাসূলুল্লাহর দরবারের সামনে দাঁড়িয়ে কান দুটোকে পাকড়াও করুন
ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাফি, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি বেয়াদবি করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। হুজুর ক্ষমা যদি না করে আমরা বেকার হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। একবার যদি আল্লাহর নবী যদি বলে দেয় আল্লাহ মাফ করে দেয়, এর ওসিলায় হাবিবের এই রাজি হওয়ার ওসিলায় আবার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেবে। চারজন হাজি পাগলের মতো দৌড়চ্ছে তখন, বুঝতে পারেননি, বাঁচার রাস্তা পেয়ে গেছে তো। তাই টাকা থাকলে মক্কায় গেলি হাজি না, মাথার ভিতরে যেন থাকে। পড়াশুনো করলেই মলি সাহেব বিদজ্ঞ পণ্ডিত না, যদি ওর উপরে আমল না থাকে। বিরাট কোরআন হাদিসের জ্ঞান, কার্যকলাপ, কথাবার্তার নমরুদ ফেরাউনের মতো। আলেম মানা যাবে? কথা বলছেন না কেন? আল্লাহ কোরআনে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোরা কর, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোরা কর, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে তোরা যাও, ওই সমস্ত আলেমে দ্বীনের ইত্তেবা কর যে আলেমের ভিতরে আতিউল্লাহ আতিউর রাসূল, আমি আল্লাহ আমার ইতাআত, আমার হাবিবের ইতাআত আছে। ওই আলেমের সোহবতে যাও, আমি আল্লাহ আমার হাবিবকে তোরা পেয়ে যাবি। একবার জোরে বলুন। এই ছেলেরা এসে বসো, দাঁড়িয়ে থাকলে হবে না, এসে বসো, এসো এসো। হ্যাঁ, চেয়ার খালি আছে, তোদেরই তো দরকার। কোথা ছিলিস? আয় আয় আয়, খরিদ্দার দরকার আমার। হ্যাঁ, চলে আয় চলে আয় বাপ, চলে আয়। এই ব্যাটালিয়াম কোম্পানি সব এদিকে আয়। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ওদিক কাদা রে, এদিকে আয়। ও নজর যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলেম হলে হবে না, শুধু কোরআন হাদিসের জ্ঞান থাকলে হলে হবে না, শুধু বিরাট বড় বড় পণ্ডিতের মতো কথা বললে হবে না। যতটুকু এলেম সঞ্চয় করেছে ওই আলেমটা ততটুকু এলমিয়াতের উপরে নিজেকে চালনা করে কিনা দেখেন। ও যদি আমল না করে এক পয়সা দাম নাই, ওই এলেম অর্জন করার পরেও ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। বিরাট জ্ঞান, কোরআন হাদিসের বিরাট পণ্ডিত, মুখের ভাষা শুনলে কুকুর পেচ্ছাপ ফেরে, এরকম আছে না নাই? জোরে বলেন। এমন এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করছে স্টেজে, নবিয়ানা মেম্বারে এমন এমন ভাষা ইউজ করছে, ছেলে বাপ এক জায়গায় বসে ওয়াজ শুনতে পারবে না। আলেম, এই কথা ঠিক না ভুল? জোরে বলে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফে 1 তারিখে সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, কিয়ামতের পূর্বে কি আলামত প্রকাশ হবে। ওই আলামত অন্য কিছু নয়, আমার উম্মতেরা ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবে, বিরাট টাকাওয়ালা অর্থওয়ালা হয়ে যাবে, তারা বাড়ি বানাবে, উঁচু উঁচু বাড়ি। ও আমার সাহাবীরা, মসজিদ গুলো হবে অতি শান শওকতের, নকশাওয়ালা মসজিদ বানাবে। ও আমার সাহাবীরা, মুসলমান দাড়ি রাখবে, টুপি রাখবে, জুব্বা তারা পরিধান করবে, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, ইমানদার খুঁজে পাওয়া যাবে না। শুনছেন? এই শুনছেন? আমার দিকে ফেরেন, ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? নবী কি বলছে? মুসলমানদের বাড়ি সব উঁচু উঁচু বাড়ি হবে। হচ্ছে না? হয় না? জোরে বলেন।
বিরাট টাকাওয়ালা অর্থওয়ালা হবে, হজ করবে, নামাজ পড়বে, জাকাত দেবে, রমজানে রোজা রাখবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, মসজিদ ভর্তি মুসল্লি হবে, মুসল্লিদের ভিতরে ইমানদার খুঁজে পাওয়া যাবে না। সাহাবায়ে কেরামেরা বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর কারণটা কি একবার বলুন। আল্লাহ নবী এক নম্বরে কারণ বললেন, মুসলমান আমার উম্মতদের ঘরে ঘরে সুদ ঢুকে যাবে। মুসলমানদের ঘরে ঘরে সুদ ঢুকে যাবার কারণে মুসলমানের ভিতর থেকে সর্বপ্রথম ঈমানের সিমটম যেটা থাকার দরকার সেটাই পালিয়ে যাবে। সেটা কি? খাউফিল্লাহ, আল্লাহর ভয় মুসলমানের ভিতরে আর থাকবে না। মুসলমানের নেতা মন্ত্রী গায়ের সমস্ত কমদের তারা ভয় পাবে, মরণকে ভয় পাবে, আমার আল্লাহকে তারা ভয় পাবে না। আছে এসব সিমটম আছে। মরণকে ভয় পায়। আমি শাহনাজ হরিকাটি ওয়াজ করতে এসেছি, কেউ আমার উপরে অ্যাটাক করবে না, এই ভয় হয়। আমার চিন্তা হয় হঠাৎ করে আবার কেউ আমার উপর আক্রমণ করবে না তো। একবারও ভাবিনি এই জমিনের মালিক যিনি, আমার হায়াতের মালিক তিনি। যদি আমার হায়াত হরিকাটি পর্যন্ত থেকে থাকে, এখানেই শেষ হবে, বসিরহাট পর্যন্ত যাবে না। এই কথা বলছেন না কেন? এটাই তো ঈমান। ভয়ের কি আছে? তকদিরে যদি 38 বছর বয়সে মৃত্যু লেখা থাকে, 38 প্লাস একদিন হবে না, এটা হচ্ছে মুমিনের ঈমান। তাহলে যে তকদিরকে বিশ্বাস করলো সে কিন্তু মৃত্যুকে ভয় পেল না। কথা বুঝতে পারছেন না নাকি? যে তকদিরকে বিশ্বাস করলো সে মৃত্যুকে ভয় পেল না, ভয় পেল আল্লাহকে। একবার জোরে বলুন। কিন্তু রাসূল কি বলছে? মুসলমান নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, জাকাত দেবে, মসজিদ বানাবে, সুন্দর সুন্দর নকশাওয়ালা কালারফুল বিউটিশিয়ান মসজিদ হবে। মুসলমান নামাজ পড়বে, মসজিদ ভর্তি, ঈমান থাকবে না। ঈমানের প্রথম সিমটম, নমুনা হচ্ছে আল্লাহর ভয়। মুসলমান আর আল্লাহকে ভয় করবে না। ভয় পাবে কি? মরে যাব, হঠাৎ করে আমার উপর আক্রমণ হবে না তো, তাই তো বাড়িতে পুলিশ আসবে না তো, এই ভয়ে ব্যতিব্যস্ত হয়ে যাবে। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দাদাসীনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, দ্বিতীয় নাম্বার, উম্মতের ভিতর থেকে আহাব্বায়ে রাসূল, আমি রাসূলুল্লাহর মহাব্বতটা উঠে যাবে। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওদের ভিতর থেকে আমি নবীর মহাব্বতটা উঠে যাবে। তখন ওরা আমাকে, আমার ইজ্জত সম্মান নিয়ে খেলা শুরু করে দেবে। ও আমার সাহাবীরা, ওদের ভিতরে ঢুকে যাবে দুনিয়ার মায়া, ওদের ভিতরে ঢুকে যাবে সন্তানের মায়া, বিবির মায়া, সন্তানের মায়া, বন্ধু বান্ধবের, সমাজের মায়া, দুনিয়ার হায়াতের মায়ায় পড়ে গিয়ে বেঈমান হয়ে যাবে। আমি নবী জানিয়ে দিলাম, ওদের বিবির দ্বারা, সন্তানের দ্বারা বেঈমান হয়ে যাবে। ঈমান বাঁচানোর কোনো চেষ্টা তাদের থাকবে না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী পাক জবানে, সোনার জবানে জানালেন, ও আমার সাহাবীরা, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলে না, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারোনি, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি নবীকে সবার থেকে না ভালোবাসতে পারো, মিন মালিহি,
দুনিয়ার মাল ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি তোমার বিবি ছেলেপুলা থেকে, আমি নবীকে আমাকে যতক্ষণ না ভালোবাসতে পারো, ওয়ান্নাসে আজমাইন শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি প্রকৃত মুমিন হতে পারলে না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন এমন একটা দিন আসবে বিবির কথা স্বামী বেঈমান হবে, বিবির কথা শুনে স্বামী বেঈমান হয়ে যাবে, সন্তানদের মহাব্বতে পড়ে বাপ দায়ুস হয়ে যাবে। দুটো একটা হিসাব করে দেখেন, হিসেবে মিলছে কি? বিবি বলে দিয়েছে বন্ধন গ্রুপ একটু লোন নেন না, সবাই নিচ্ছে, আমাদের নিতে অসুবিধে কি? বউ যখন বলেছে, বউ বাবার বুদ্ধিদাতা হাওয়া দাতা, কথা বুঝাচ্ছেন না? ভালো করে হাওয়া মেরে দিয়েছে কি না, একবার লোন নিয়ে একদম ঝেড়ে তওবা করে দেবো, আর দরকার নেই। কথা বলছেন না কেন? একবার লোন নেবো, 1.5 লক্ষ টাকা লোন নেন, ঘরটা ভালো করে তৈরি করতে জন্মের মতো তওবা করে দেবো, ব্যাস ক্লিয়ার। লোনে টাকা না লে, ঘর টর ভালো করে তৈরি করে না লে, ওই ঘরের ভিতরে এবার তাহাজ্জুদ চালাচ্ছে, কবুল হবে না? মানে এই কথা বলছে না কেন? হুশিয়ার আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লিখছে কি, সুদের দ্বারস্থ হয়ে যা কিছু করেছো, অর্জিত যত সম্পদ টোটালটাই হারাম। ঘর বানিয়েছেন, ওই ঘরে নামাজ পড়া ঘুমানো হারাম। সুদখোরের তওবা কি? জিনা করেছে, শরিয়ত বিরোধী কাজ করেছে, আরো সব অন্যায় করেছে, আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, জীবনে এই সব অন্যায় রাহাজানি আর করব না, আল্লাহ আমাকে মাফ করে দেন, তওবা খালাস। আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ কবুল করবে। কিন্তু এই সুদখোরটা যদি এই তওবা করে চলবে না। সুদখোরের তওবা আবার আলাদা, কি সব বনিস বলেন? হ্যাঁ, সুদখোরের তওবা আলাদা আলাদা। কিরকম? আল্লাহ এই যা কিছু সম্পদ, এই সুদের টাকার ভর করে যা কিছু করেছি, এ সব বাদ দিয়ে দিলাম, আমিও সম্পদ আমার না, ও ফেলে দিলাম, ওই সম্পদের দিকে আর তাকাবো না। এইটা হচ্ছে সুদখোরের তওবা। হবে বাপু তওবা? কথা বলেন না। ও জীবনে কেউ তওবা করবে? রাসূলের হাদিসগুলো সত্য হচ্ছে কিরকম মাথায় ঢুকছে তো? ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন ও হরিকাটিয়া মুসলমানেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে মুসলমান শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এই সুদের মাল ঢুকে যাওয়ার কারণে তৃতীয় নম্বর যেটা শেষ হয়ে যাবে উম্মতের কাছ থেকে, নারী পুরুষের ভিতর থেকে লজ্জাটা খতম হয়ে যাবে। ও সাবিরা, আমি নবী জানিয়ে দিলাম, আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতি নারী পুরুষেরা একই জায়গায় বসে আলোচনা করবে, একই বইটাকে তারা হাসাহাসি করবে, লজ্জা আর তাদের থাকবে না। এটা শুরু হয়েছে নয়নি? আরে আম জনসাধারণ আপনারা তো অনেক দূর, আমরা হুজুররা শুরু করে দিয়েছি। কথা বলেন না কেন? শুরু হয়নি? দেখেননি সব ধেড়ে ধেড়ে মহিলাদের সব মাইক দিয়ে দিয়েছে, পড়ো পড়ো। কোরআন তেলাওয়াত করছে, হাদিস তেলাওয়াত করছে, শাহনাজ বলছে, বিরাট গায়ে লেগে যাচ্ছে। হ্যাঁ, শাহনাজ শিক্ষা বিরোধী মানুষ, নারী শিক্ষার বিরোধী। হ্যাঁ, ঘরের মেয়েরা শিক্ষিত হবে না। শিক্ষিতা হবে না কে বলেছে? হোক, হওয়ার মতো হোক। ও শিক্ষিতা হতে গিয়ে যদি বাগান ঠেলা তৈরি হয়, ও শিক্ষায় থুতু দিই আমি। কথা ঠিক না? বলছো রে? বলে তোর ঘরের মেয়েটা শিক্ষিতা হতে গিয়ে বসিরহাট কলেজে পড়তে গিয়ে যদি ও বেগানা পুরুষের সঙ্গে সময় পাস করে, ওই শিক্ষায় শাহনাজ থুতু ফেলে।
বৈশাল আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কম বুঝতেন। বৈশাল আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে নীতিতে বিশ্বাসী, আমরা ওই নীতিতে বিশ্বাসী। তাদের উপরে আমরা আর কারুর বুঝদার বলে মেনে নেব না। কথা ঠিক না ভুল জোরে বলে। রাসূল বলছে কি, নারী পুরুষেরা সব এক জায়গায় বসে হাসি ঠাট্টা করবে, লজ্জা থাকবে না। আর শুরু হয়েছে না? আমি শাহনাজ ওয়াজ করছি, মেয়েরা মাইকে ওয়াজ করতে আপনার করতে পারবে না, গজল গাইতে পারবে না, ষাঁড়ের মতো চেল্লাচ্ছি। আবার আমি ফতোয়া দিয়ে আমি আবার মহিলাদের বলছি পড়, একটু পড়। কিরম হলো? যেই রক্ষক সেই ভক্ষক, যেই সাধু সেই চোর। সমাজ ফিরবে? রসতালে কেন যাচ্ছে সমাজ? মাথায় ঢুকছে ঢুকছে ঢুকছে। এরকম মৌলী সাহেব পাওয়া যাচ্ছে না, যায়নি? হ্যাঁ, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারাশিরা, মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার প্রাণ প্রিয় সাহাবীরা ঘরের নারীদেরকেও শিক্ষিতা বানিয়েছিলেন, কিন্তু দায়ুসের কাতারে নিজেদের নামটা লেখাননি। আল্লাহ রাসূলের সাহাবীদের পরে তাবিরা এসেছে, তাবিদের ঘরের সন্তানদের নারীরা শিক্ষিতা হয়েছে, আল্লাহওয়ালা হয়ে গিয়েছে, তাদের নামটা দায়ুসদের কাতারে তারা লেখাননি। তাদের পরে আইমায়ে মুস্তাগিদিনরা দুনিয়ায় এসেছে, তাদেরও কন্যা সন্তানদের শিক্ষা দিয়েছে, তাদের নামটা তারা দায়ুসদের খাতারে তুলেনি। কিন্তু আমরা সমাজকে এতই মহব্বত করে ফেলেছি, সমাজের ভিতরে এতটাই ডুবে গিয়েছি, দুনিয়ার লোভ লালসা সম্মান কামাতে গিয়ে ঘরের মহিলাগুলোকে শিক্ষিতা হবার নাম করে রাস্তায় ছেড়ে দিয়েছি। গলায় দড়ি নাই, শরিয়াতের দড়ি ওর গলায় না থাকার কারণে জিনা ব্যভিচার করে ঘরে ফিরছে। কথা বলছে না কেন? বলছি বলে বলবে না শাহনাজ ভাই শিক্ষা বিরোধী মানুষ। ও ঠান্ডা মাথায় বুঝতে হবে কথা। চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অরিজিনাল নাম হযরতে নোমান বিন সাবিত। এই নোমান বিন সাবিতের কন্যা ছিলেন হানিফা। শুনছেন? মেয়ের নাম কি? হানিফা। এই হানিফার আব্বা হযরতে নোমান বিন সাবিত। এই হানিফার আব্বা আবু হানিফা বলে ডাকা হতো। এই ফেমাস বিরাট নাম প্রচার হয়েছিল কি কারণে জানেন? হ্যাঁ, কি কারণে? হুজুর যখন দোকান থেকে ফিরছে, কাপড়ের হুজুরের একটা দোকান ছিল, সেখান থেকে ফিরছে, কিছু ইহুদি নারীরা হুজুরকে রাস্তায় ধরেছে। কাকে? বিশ্বের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ধরলেন। ও বিশ্বের ইমাম, মুসলমানদের ইমাম নোমান বিন সাবিত, আমাদের প্রশ্নের উত্তর দিন। আপনি বলুন, মুসলমানদের পুরুষদের জন্য এত স্বাধীনতা, নারীদের কেন স্বাধীনতা দেয়া হয় না? একজন পুরুষ 4 জন মহিলাকে নিয়ে সংসার করতে পারবে। কোরআনে বলা হয়েছে একজন পুরুষ 4 জন মহিলাকে নিয়ে ঘর করতে পারবে, কিন্তু একটা নারী 2টো পুরুষকে নিয়ে ঘর করা হারাম কেন বলা হয়েছে? নারীদের সম্মান কাড়া হয়েছে, নারীদের ইজ্জত কাড়া হয়েছে, নারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। ইসলাম নারীকে সম্মান করেননি। আল্লাহর মাহবুব বান্দা হযরতে বিশ্বের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর খামোশ খেয়ে গিয়ে বললেন, মা ও মায়ের দলেরা শোনো, আমি আবু হানিফা আপনাদেরকে বলে যায়, এই উত্তরটা আমি আপনাদের পরে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি পরে দেবেন বলছেন দেবে, কিন্তু আমরা কিন্তু আপনাকে ছাড়বো না। উত্তর যতদিন না দিচ্ছেন কিন্তু পথই আপনাকে ধরবো।
ইহুদি মহিলারা, বুঝতে পেরেছেন তো? একটা ছেলে 4টে বউলে ঘর করতে পারবে একসঙ্গে, একটা মেয়ে 2টো বললে ঘর করবে না কেন? এ বিরাট স্বাধীনতা হরণ করেছে। বিশ্বের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি টেনশনে পড়ে গেলেন। তাই তো এই কোরআনে তো এই রকমের কারণ বিবরণ কিচ্ছু নেই তো, হাদিস পাকেও নেই তো। বাড়িতে এসে চিন্তা করে, একটা চিন্তা, উত্তর যদি না দিতে পারি মহিলাদের কাছে ছোট হয়ে যেতে হবে, ইসলাম ছোট হয়ে যাবে, খারাপ ধারণা পোষণ করবে, সমাজে প্রচার করবে। বিশ্বের ইমামে আজম আবু হানিফা বাড়িতে এলেন, ঘরের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। ঘরের দরওয়াজা খুলেছে মেয়ে হানিফা, হযরতে হানিফা রাহমাতুল্লাহ আলাইহা, ছোট্ট মেয়ে। ঘরের দরওয়াজা খুলে মায়ে আপনার বাপের সালামের জবাব দিয়ে বললেন, আব্বা জান, আজকে আপনার চেহারা মোবারকটা, সুরাতটা কেন শুকনো শুকনো লাগে? আপনার কি টেনশন? আপনি কি চিন্তায় না কিছু কি হয়েছে? দয়া করে বলুন। বিশ্বের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, মা, ও মা হানিফা, আমি টেনশনে আছি, তুমি কি করে বুঝলে? মা হানিফা রাহমাতুল্লাহ আলাইহা ওই সময় বলেছিলেন, আব্বা যান, অন্যদিকে আপনার সূরাতের দিকে তাকায়, সেই আগের দিনের চেহারাটা, সেই সূরাতটা আজকে সূরাতের সঙ্গে মেলে না। তাই আমার মনে হলো আপনি টেনশনে আছেন। মায়ের জাত, নারী জাত কত বড় নিয়ামতি জাত জানেন? এই আমি জলসা জুলুসে বেরো হলেই আমার 2টো মেয়ে আছে, ওরা এসে দৌড়ে রাস্তায় দাঁড় করিয়ে বাড়ির গেট থেকে বার হওয়ার আগে ওদের আগে বুসা দিতে হবে। কথা বুঝাচ্ছেন না? ওয়াজিব। 2টো ছেলে রয়েছে, কোনো খবর নেই। কথা বুঝাচ্ছেন না? 2টো মেয়ে, একটা 4 বছর বয়স, একটা 8 রানিং। আব্বাজি আগে চুমু দেন, তারপর যাবেন। পরীক্ষা করেছি, কোনোদিন না দিয়ে সিঁড়ি বয়ে নিচে চলে এসছি, পেছন 2টো দৌড়েছে। গাড়ির কাছে চলে এসছি, গাড়ির কাছে, গাড়ির দরজা খুলে চুমু দাও, তারপর গাড়ি ছাড়ো। ছেলে এরম করবে? ঘোড়ার ডিম যা মরে মরুক গে যা। ছেলেদের কেন বলেন? বাপ মরলি সব আমার। কথা বুঝাচ্ছেন না? বাপ মরলিও গাড়ি বাড়ি সব আমার। মায়ের জাত আল্লাহ পাক আলাদা নিয়ামত দান করেছে, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সেই নারীর মর্যাদা আজকে পুরুষের পায়ের তলানিতে চলে গেছে। কারণ কি? নিজেদের ইজ্জত নিজেরা সব শেষ করে ফেলছে। ওই শিক্ষিত হবার লোককে, মা আমি এইচএস পর্যন্ত পড়বো, পড়ো, জম্মের পড়া পড়তেছ। বাড়ি থেকে বেরোচ্ছে 9টায়, আর বাড়ি যখন ফিরছে বিকেল 5টায়। এমন ভাবে ফিরছে দেখে মনে হয় জিহাদের ময়দান থেকে ফিরছে। হ্যাঁ, কথা ঠিক না? বুঝে বলেন। হ্যাঁ, বৈশাট ইসামুদ্দিন নদীর পাড়ে আবার সব বসার জায়গা করতেছে, ঠান্ডা হাওয়া খা। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, রাগ করবেন না। শাহনাজ শিক্ষা বিরোধী নয়, শাহনাজ ক্যারেক্টারে বিরোধী। কোন ক্যারেক্টার? ওই হারামি ক্যারেক্টারটার বিরোধী করে শাহনাজ। ওই খারাপ বুড়াই চরিত্রের বিরোধিতা করে শাহনাজ। অনেক চরিত্রহীন পুরুষের গায়ে লেগে যাওয়ার কারণে এখন শাহনাজের চরিত্রর দোষ দিয়ে তারা বেড়ায়। কথা ঠিক না ভুল জোরে বলেন। ও
জানেরা হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন মা অন্য কিছু নয় না বাজান আপনি বলেন কি হয়েছে আপনার? ওরে মা শোন, রাস্তা দিয়ে আসছিলাম, কিছু মহিলা আমাকে ধরে প্রশ্ন করেছে। কি প্রশ্ন করেছে? মা তুই এত প্রশ্ন করিস কেন? ওরা আমায় যে প্রশ্ন করেছে তুমি তোমার শুনে লাভ নাই, তুমি জানো না এসব। হযরতে হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বললেন না আব্বু আপনি আমাকে বলুন ওরা কি প্রশ্ন করেছে। হযরতে বিশ্বের ইমাম ওমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন বাম্মা মে হানিফা রে, ওরা আবার প্রশ্ন করেছে কোরআনে আল্লাহ পুরুষদের স্বাধীনতা দিয়েছে, চারটে মহিলাকে নিয়ে তারা ঘর সংসার করতে পারে, সমান চোখে যদি তারা দেখতে পারে, চারজন স্ত্রীকে নিয়ে আহালিয়াকে নিয়ে ঘর করতে পারে, কিন্তু একজন নারী একসঙ্গে দুটো পুরুষকে নিয়ে ঘর করতে পারবে না। এর উত্তর আমি কোরআন থেকে পাইনি, হাদিস থেকে পাইনি, তারা আমাকে প্রশ্ন ছুড়ে জানিয়ে দিয়েছে। উত্তর যদি না দিতে পারি তাহলে জানবো ওরা আমার কাছ থেকে উত্তর না পাওয়ার কারণে ওরা প্রচার করবে ইসলাম নারী জাতিকে সম্মান দেয়নি। ওরে মা হানিফা আমি ওই টেনশনের ভিতরে রয়েছি। হযরতে হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মেয়ে মুচকে হেসে বলেছিলেন আব্বু এমন প্রশ্নের উত্তর তো বড় সহজ। এই যে প্রশ্ন তো বিরাট সহজ, প্রশ্নের উত্তর দিতে পারেননি বলে কেন তোমার খুব প্রশ্ন সহজ উত্তর লাগছে নাকি? বলে হ্যাঁ আব্বাজি আমার কাছে উত্তর নেবেন। বলে বলো দিন মা, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার বলো দিন বা বলো বলো। আব্বা দাঁড়ান, ছুটে গিয়ে ছোট মেয়েটা চলে গেছে, দুটো কাচের গ্লাস এনে একটা গ্লাসে খানিকটা বকরির দুধ আর একটা গ্লাসে খানিকটা পানি, দুটো এনে বলছে আব্বা যান দেখেন দিন দুটো কি, একটা দুধ আর একটা পানি, একটা দুধ আর একটা পানি। ও মা এই দুধ আর পানি নিয়ে কি বোঝাতে চাইলে? আব্বাজান এর ভিতরেই উত্তর আছে, ওই মহিলাদের উত্তরটা এর ভিতর থেকে পাবেন। কি বলো মা? ওই পানির গ্লাসের পানিতে দুধের গ্লাসের দুধটা সব ঢেলে দিয়ে বললেন আব্বাজান এবার বলো এই গ্লাসে কি আছে আর এই গ্লাসে কি আছে? মা এই গ্লাসটা শূন্য হয়ে গেছে, এই গ্লাসটা দুধ আর পানি মিক্সচার হয়ে গেছে। আব্বাজান দুধ আর পানি এক হয়ে গিয়েছে, এই দুধ আর পানিটা একটু আলাদা করে দেখান। সুবহানাল্লাহ বলেন, জোরে বলছেন না? এই দুধ আর পানি আলাদা করে দেখান তো। বলে মা সম্ভব না, সম্ভব নয়। কেন পারবেন না কেন? বলে হ্যাঁ করা যাবে, করুন। ওতে একটু লেবুর রস ফেলে দেন, দুধটা কেটে যাবে, পানিটা আলাদা হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা আব্বা, যদি দুধ আর পানি আলাদা হয়ে যায় ওই পানি থেকে দুধের গন্ধ বেরোবে না বেরোবে না? জোরে বলেন। বেরোবে। তাহলে আলাদা করতে পারলেন না? বলে সম্ভব না। আব্বা যার উত্তর কি বোঝা গেছে? বলে না মা খোলাসা বলতে পারো কি বলো? আব্বা যান একজন নারী যদি দুটো স্বামী ব্যবহার করে, দুটো স্বামী সংসার করে, ওই নারীটার সঙ্গে স্বামী স্ত্রীর মধুর মিলন হবে, দুটো পুরুষের সঙ্গে মেলামেশা ওরা করবে, কিন্তু ওর পেটে একটা সন্তান এলো, ওর পেটে যে সন্তান এসেছে কোন স্বামীর সন্তান, প্রথম স্বামীর না দ্বিতীয় স্বামীর, বুঝবে কি করে? উত্তর ঢুকছে মাথায়? ও আমার বাজার এই সন্তানটা ধরে নেন,
যে কোনো একজন দাবি করলো আমার সন্তান, আমার সন্তান, একজন মেনে নিয়েছে এতই সন্তান, কিন্তু সন্তান হবার পরে দেখা যাচ্ছে সন্তানটা কালো কদাকার, একটা চোখ অন্ধ কিংবা হাত পা পঙ্গু, ওই রকম একটা হ্যান্ডিক্যাপ সন্তানের পিতা হওয়ার জন্য কে দাবি করবে? ওই দুটো স্বামীর কেউ মেনে নেবে? বলেন না, ঝামেলা শুরু হবে। আব্বাজান, ওই জন্য একজন নারীর জন্য দুটো স্বামী একসঙ্গে গ্রহণ করা খারাপ। ওই নারীটা যদি একসঙ্গে দুটো স্বামীর ঘর করে, ওই নারীটার জিন্দেগিতে আর সংসার হবে না, ওকে হয় সুসাইড করতে হবে নতুবা পালিয়ে বেড়াতে হবে। ওই জন্য নারীকে আল্লাহ শান্তিতে রাখার জন্য একটা পুরুষের সঙ্গ লাভ করতে বলেছে। তাই তো মা, ঠিক বলেছ তো মা। চলেন আব্বাজান, ওই মহিলাদের উত্তরটা আমি দিয়ে দিই। আপনি পুরুষ, আপনার উত্তর দেয়া লাগবে না, আমি উত্তর দেব। মেয়েকে নিয়ে চলে গেলে ওই ইহুদি নারীদেরকে বললেন, ওই ইহুদি নারীরা দাঁড়াও, তোমাদের উত্তরটা আমার কন্যা হানিফা দিয়ে দেবে। উত্তরটা পাওয়ার সাথে সাথে যত ইহুদি নারীরা ছিল সবাই হানিফা আম্মাজানের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ও নজরেরা, যুবকেরা, সেই জন্য হযরতে হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামের সঙ্গে হযরতে আবু হানিফা বলে ডাকা হতো বিশ্বের ইমামকে। ওই মেয়ের ওসিলায় আল্লাহ পাক আল্লাহ তাআলা খ্যাতনামা নাম বানিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেক জোরে বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বল বাবা, জোরে বল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। যদি হবে না নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে ওজুদুরিনে শান্তি মোরা পেলাম তোমার দিকে, পৃথিবীর দিকে দিকে ওজুদুরিনে শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেসমান, রহমত যে তোমার, করুণা বেসমান। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা
ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সবার সুরা পৃথিবী ময়, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেন, আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সোনার চাঁদ মানিকেরা, মুরব্বিয়ান গণীরা, বিশ্বনবী বললেন তাহলে হারামের মাল ভিতরে ঢোকার সাথে সাথে দ্বিতীয় নম্বর যে জিনিসটা চলে যাবে কি কি বলেছিলাম? রাসূলের মহাব্বত। তৃতীয় নম্বর কি বলেছি? লজ্জা, হায়াটা শেষ হয়ে যাবে। আজকের মুসলিম সমাজের অভাব দেখা দিয়েছে। লজ্জা, শর্মিন্দা, হায়া সব যেন তছনছ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এর পিছনে এক শ্রেণীর আলেমদের হাত, এক শ্রেণীর আলেম।